সম্প্রতিকালে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে নারী কমিশন গঠন করেছে, তারা একটা প্রতিবেদন লিখেছে, জমা দিয়েছে এবং এই প্রতিবেদনের ভেতরে তারা বেশ কয়েকটি বিষয় দাবি করেছে। তার মধ্যে একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা তুলে ধরেছে, যেটা আমাদের ঈমানি চেতনায় এবং ইসলামী ভাবধারায় কঠিনভাবে আঘাত করে। তারা বোঝাতে চেয়েছে যে ইসলাম অনুসরণ করার কারণে মেয়েদের অধিকারকে খর্ব করা হচ্ছে। এক কথায় ইসলাম বা যে ধর্ম অনুসরণে বৈষম্য তৈরি হচ্ছে। এক কথাই তারা বোঝাতে চায় যে ইসলামী যে আইন মানুষের সাংসারিক বৈবাহিক জীবনে চাপিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় বিষয়গুলো, এগুলোকে উঠিয়ে দিয়ে এখানে সংস্কার করা দরকার। আল্লাহ তাআলা যদি চান আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, যে আসলে ইসলাম কি মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছে, নাকি আসলে ইসলাম মানুষকে সমান অধিকার নিশ্চিত করেছে। নারী হোক বা পুরুষ হোক, সবার প্রাপ্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামের যে আইন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, খুব মনোযোগ দেওয়া চাই। এর আগেই বোঝা দরকার, সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, কারণ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন দামি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক সেটাও আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আমাদের কিতাবও সেরা, ধর্মও সেরা, নবীও সেরা। শুধু তাই নয়, আমাদের মতো অধমদের ব্যাপারে আল্লাহ পাকের ফায়সালা হলো কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদি, উম্মত হিসেবেও তোমরাই সেরা। তাহলে শ্রেষ্ঠত্বের যত দরওয়াজা আছে, সব দরওয়াজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য তো শ্রেষ্ঠ আমল দরকার। আগের জামানা নবীর উম্মতের আমলের সামনে যদি আমাদের আমলকে তুলে ধরা হয়, তো আমাদের আমল খুঁজেই পাওয়া যাবে না, তাদের আমল এত বেশি। এমন উম্মত ছিলেন আগের যুগে যারা টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, কোনোদিন মিস করেন। এমন উম্মত ছিলেন টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেন। এমন উম্মত ছিলেন যে তারা টানা 1000 বছর জিহাদ করেছেন, কোনোদিন বিশ্রাম নেন। তো সেই উম্মতের তুলনায় আপনার আমার তো আমলই নেই। তারা করতেন আমল 1000 বছর টানা, আর আপনি আমি যদি বেঁচেও থাকি 60-70 বছর, মোটামুটি 60 বছরের মধ্যে 55 বছর হুদা আকিস ব্রিট আছে, আমাদের আমল নাই। আমি বোঝাতে চাচ্ছি আমাদের আমল কম, আল্লাহর কাছে আমাদের ফজিলত বেশি। আর আগের যুগের উম্মতের আমল বেশি, কিন্তু আমাদের তুলনায় তাদের ফজিলত কম। এর পেছনে কারণটা কি? অসংখ্য তাওদীহাত উলামায়ে কেরাম লিখেছেন, অনেক কারণ আছে এর ভেতরে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেই নেতা যত দামি, ওই নেতার একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ হয়। যেমন চেয়ারম্যানের পিএস এর গুরুত্ব একরকম, তো এমপির পিএস এর গুরুত্ব আরো বেশি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিবের গুরুত্ব তো অনেক বেশি। বোঝাতে চায়, সফর সঙ্গী বা পিএস এর দাম বাড়ে নেতার দামের কারণে। ঠিক আপনি আমি পুরা সৃষ্টি জগতের সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে দামি, কারণ আপনার আমার নবী পুরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, উম্মতে মুহাম্মাদি সেই নবীকে দাম দিল না। আমাদের ব্যক্তি জীবনের দিকে তাকাইলে নবীর আদর্শ নাই। আমাদের ব্যবসা বাণিজ্যে নবীর কর্মকাণ্ড চলে না। আমাদের ব্যক্তি জীবনের আমলে নবীর সুন্নাহ চলে না। আমাদের মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাতে টুপি নাই। আমাদের চুল কাটার স্টাইল হয় মেসি আর নেইমারের মতো। হুজুরে আকরামের সুন্নাত মোতাবেক চুল কাটার মেজাজ।
আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না। আমাদের পোশাক পরিচ্ছদ হচ্ছে বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো। আমরা তাদের মতো পোশাক পরতে শিখেছি ঠিক, কিন্তু নবীজির মতো ইসলামী পোশাক, সুন্নতি পোশাক আজও পর্যন্ত মুসলমান আমাদের শরীরে আমরা ধারণ করতে শিখলাম না। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মতো কোট লাগাইতে শিখেছি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসেবে নবীর সুন্নতি পোশাক আজও পর্যন্ত আমার ব্যক্তি জীবনে চলে না। আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, আমার সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, আমার পারিবারিক জীবনে আমার খানার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে নবীজির সুন্নাত মোতাবেক দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, নবীজির সুন্নাত মোতাবেক বিয়ে শাদী হচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থায়ও নবীর আদর্শ চলে না। রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বাংলাদেশের 90% মুসলমানের বাংলার জমিনের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে 4টা বিষয়ের উপরে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো। আমার বাংলাদেশের সংবিধানে আজও পর্যন্ত গণতন্ত্র জায়গা পেয়েছে, ইসলামতন্ত্র জায়গা পায়নি। সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ইসলামতন্ত্র জায়গা পায়নি। মুসলমানদের ইসলাম ধূলিসাৎ করে দিয়ে সংবিধানকে প্রণয়ন করা হয়েছিল, অথচ আমরা তো তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি, মুসলিম বৃহত্তর রাষ্ট্রের মধ্যে 2য় অবস্থানে আছে বাংলাদেশ, অথচ আমাদের সংবিধানে ইসলাম চলে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোনো ক্ষেত্রে ইসলাম চলে না, আইন আদালতগুলো চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, অথচ আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বসবাস করি। যদি আমরা ইসলামিক রাষ্ট্রে বসবাস করতাম, এই বাংলাদেশে মদের আইন বৈধ থাকতো না। যদি আমার বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো, আমার বাংলাদেশে পতিতালয়গুলো লাইসেন্স পেত না। যদি এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো, আমার বাংলাদেশে সুদের আইন প্রতিষ্ঠিত হতো না। যেহেতু আমার বাংলাদেশের সংবিধানে সুদের আইন বৈধ, মদের আইন বৈধ, মদের পারমিট দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতালয়ের বৈধতা দেওয়া হচ্ছে, তাহলে বোঝা গেল আজও পর্যন্ত আপনার আমার এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন চলে না, নবীর আইন চলে না। অথচ আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে আমাদের বাংলাদেশে মনে হয় খুব দ্রুতই একটা শান্তিময় রাষ্ট্র গঠন হবে। 53 বছর আমরা এই ধোঁকার শিকার, 53 বছর পর্যন্ত এই ধোঁকার শিকার হয়ে আমরা প্রত্যেক সময় এটা ভাবতেছিলাম যে এই সরকার আছে, এই সরকারের দ্বারা তো রাষ্ট্র সুন্দরভাবে চলছে না। হ্যাঁ, এই সরকার যদি পড়ে যায়, আর একটা সরকার যখন আসবে তখন মনে হয় আমরা খুব সুখে থাকবো। ওই সরকার যখন ক্ষমতায় এসে স্বৈরাচার হয়, দুর্নীতিবাজ হয়, তখন আমরা আবার আন্দোলন তুলি, এই সরকারকে নামাও, আর এক সরকারকে উঠাও। আমরা সেই সরকারকে আনার পর কিছুদিন পর তাদের চরিত্র একই রকম দেখা যায়। এভাবেই করে আমাদের 53 বছর চলে গেছে। প্রত্যেকটা সরকার আমাদেরকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদ দখল করেছিল। প্রত্যেকেই আমাদেরকে বলতো যে আমরা যদি ক্ষমতার মসনদে যাই, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ডাকাতি ধর্ষণ বন্ধ হবে। আজ পর্যন্ত 53 বছর বয়সে যারা আমাদেরকে দুর্নীতি বন্ধের কথা বলে ক্ষমতার মসনদ দখল করত, আমরা দেখতাম বেলা শেষে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়েছে। লাখ লাখ টাকা তারা দেশে বিদেশে পাচার করেছে। তাদের টাকার কারণে বেগম পাড়ায় তাদের বাড়ি হয়, সুইস ব্যাংকে তারা টাকা জমা রাখে। এমন কোন নেতা নাই কোটি কোটি টাকার মালিক না হয়েছে শুধু দুর্নীতির কারণে। অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখাতো আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ হবে। 53 বছরে তো দুর্নীতি বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ধর্ষণ বেড়েছে, ডাকাতি বেড়েছে, লুটতরাজ বেড়েছে, অপরাধ বেড়েছে। এই বাংলাদেশে আজও পর্যন্ত অপরাধ কমেনি, কমছে না। অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোঁকাবাজির আশ্রয় নিয়েছেন। তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি, আমরা দেশকে সংস্কার করব। হ্যাঁ, এটা আমি বলতে পারি অতীতের সরকারদের তুলনায় এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের কর্মকাণ্ড আমাদের দেখা চোখে অনেকের তুলনায় অসম্ভব ভালো। এদিক থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটা যে দেশকে সংস্কার করার যে কথা তারা বলছেন, এভাবে দেশকে সংস্কার করা যাবে না। 53 বছরে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যে বাংলাদেশের 53 বছর পরিশুদ্ধ হয়নি, এই সরকারের মাধ্যমে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে দেশকে যদি সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টর আগে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার। ইসলামের
যতদিন পর্যন্ত ইসলামের আইন প্রতিটা সেক্টরে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে না। আর আমরাই যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়ার কথা বলি তখন আমাদেরকে কিছু কিছু নেতারা বলে এই হুজুরদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই, সারাদিন এরা ইসলামের কথা কয়, দেশকে পিছিয়ে নিতে চায়, দেশকে আগের যুগে ফিরিয়ে নিতে চায়। আরে আমার দেশ যদি 1400 বছর আগের যুগে ফিরে গেলে ধর্ষণ বন্ধ হয়, আমি দেশকে পিছিয়ে নিতে চাই। যদি আমার দেশে ইসলাম কায়েম হলে 1400 বছর আগে ফিরে গেলে যদি দুর্নীতি বন্ধ হয়, স্বৈরাচারের উৎখাত হয়, আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চাই না, সোনার মদিনা বানাতে চাই। কিন্তু আমাদেরকে বারবার এই কথাটা বলা হয় যে এই মোল্লারা সমাজকে পিছিয়ে নিবে, এই মোল্লারা কি পারে, এই মোল্লাদের দ্বারা সমাজ ব্যবস্থা চলে না, এই মোল্লারা সমাজের বোঝা, এই মোল্লাদের দ্বারা কি হবে। তা আমি জানতে চাই, মোল্লারা তো 53 বছর ক্ষমতায় ছিল না, তোরা তো 53 বছর ক্ষমতায় ছিলি, তোদের দাড়ি কাটা এই বেপরদাশীল নারীদের মাধ্যমে 53 বছর তোমরা ক্ষমতার মসনদ দখল করে কখনো আমেরিকার দালালি করেছো, চীন জাপান রাশিয়ার দালালি করেছো, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের দালালি করেছো। 53 বছরে আমরা জানতে চাই, আমরা মোল্লারা না হয় কিছুই পারবো না, 53 বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটেছিস আমাদেরকে তো দেখা। 53 বছর তো তোমরা কিচ্ছু পারো নাই। তবে যারা এ কথা বলছো যে মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা কি পারে, আজ আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই মোল্লারা কি পারে। তো টাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে। আফগানিস্তানের তালেবান, মাত্র সামান্য কয়েকটা তালেবান মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখা ইসলামী আইন বাস্তবায়ন করে মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, দুর্নীতি নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং এই জাতির সামনে প্রমাণ হয়ে গেছে মোল্লাতন্ত্র ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না। আমরা যখন কারাগারে যেতাম গত স্বৈরাচার সরকারের আমলে, আমিও তো 2বার কারাগারে গেছি। যদি আপনারা যান ঢাকা কারাগারে অথবা কেন্দ্রীয় কারাগারে যদি যান, কাশিমপুর হাই সিকিউরিটি 4, ওখানে আমরা বারবার গেছি এবং এসেছি। কারাগারের ওপরে লেখা থাকবে, দেখবেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। একটা লেখা থাকে না? আচ্ছা আমাকে বলেন তো, কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায়? আজ পর্যন্ত এই কারাগারে ঢুকে কোনো মানুষ বের হয়ে আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? আমি তো পাই নাই আজ পর্যন্ত। বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢোকে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করে। আজ পর্যন্ত কোন মানুষের মাধ্যমে আলোকিত সমাজ, আলোকিত ব্যক্তিত্ব গঠন করার জন্য এই সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত কাউকে আলোর পথ দেখাতে পারেনি। তবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দিতে পারবো। বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস, বড় বড় অপরাধ জগতের মানুষ তাবলীগ জামাতে গিয়ে, চরমোনা উজানি নানুপুরে গিয়ে, আল্লাহওয়ালা আলেম ওলামার কাছে গিয়ে, তারা পীর বুজুর্গদের কাছে গিয়ে, ওলামা হযরতদের কাছে এসে তারা আলোর পথে ফিরে এসেছে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য মোল্লা তন্ত্র ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা তো ভাবতেছি হুজুর এই কিছুদিন যাক, তারপরে দেখবেন বাংলাদেশটা একটা সোনার রাষ্ট্র হয়ে যাবে। যদি সোনার রাষ্ট্র বাংলাদেশ, এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি বাংলাদেশ সোনার রাষ্ট্র হয়, তাহলে কোরআন শরীফকে অশুদ্ধ বলে দেন, কোরআনে কারীমকে মিথ্যা গ্রন্থ বলে দেন। কোরআন বলছে এভাবে সমাজ সুন্দর হবে না, কোরআন বলছে এভাবে আলোকিত সমাজ গঠন হবে না। কোরআনে কারীম খুলেন তো আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি ইসলামের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও, তোমার ব্যক্তি জীবন আলোকিত হবে না। তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও, তোমার পরিবার হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু পরিবারে শান্তি আসবে না। সমাজ ব্যবস্থা যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও, তোমার সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে না। যার বাস্তব প্রমাণ তোই দেখলাম। 53 বছর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইলো, দেশের নাম হইল 53 বছর পরে এসে ডিজিটাল। সবকিছুতে খুঁজে দেখলাম শুধু ভেজাল আর ভেজাল। আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে হয়নি। কেন? একমাত্র কারণ ইসলামের আইন আমরা চাই না।
যখন কেউ ক্ষমতায়, যখন কেউ সংসদে আসন নেওয়ার জন্য ইলেকশনে দাঁড়ায়, এই মুসলমানেরা তখন তালাশ করে কোনটারে সুকুমারের মতো দেখা যায় আর কোনটারে মুমতাজ ভাবির মতো বেপরদা দেখা যায়, বাস তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই ক্ষমতার মসনদে গিয়া। আমরা আবার অনেকে বলি এটা যে হুজুর জানেন অমুক নেতা কিন্তু ইসলামের অনেক প্রেমিক, অমুক নেতা কিন্তু আলেমদের অনেক প্রিয়, অমুক নেতা কিন্তু ইসলামের প্রতি অনেক দায়িত্বশীল। আরে বেটা, যদি কোন নেতা ইসলামের প্রেমিক হয়, কোন লোক যদি ইসলামের সত্যিকার অর্থে মহব্বত করে, সে ইসলামিক রাজনীতি বাদ দিয়া জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না, গণতন্ত্রের রাজনীতি করতে পারে না, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে না। কারণ যেই তন্ত্রমন্ত্র তৈরি হলো মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য, সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আমাদের সামনে এসে আল্লাহ রসুলের নামে ভোট চায়, জুতা দিয়ে পিটানো দরকার। তুই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র যে জাতীয়তাবাদ করেছিল, যে গণতন্ত্র করেছিল, সেগুলো প্রতিষ্ঠার জন্য কথা বলবি, আবার আল্লাহ রসুলের দোহাই দিবি, এটা তো মুসলমান বরদাস্ত করতে পারে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, ফজরের নামাজ পড়ে আমরা গিয়ে ভোট দিচ্ছি তাদের, যাদের মাধ্যমে মদের আইন বৈধ হয়, যাদের মাধ্যমে পতিতালয় বৈধ হয়, যাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয়। তো দিতে থাকেন না আপনি। সকালে ফজরের নামাজ পড়ে আত্মসবি টিপতে টিপতে গিয়া বেঈমানদের পক্ষে ভোট দিবেন, বেঈমানদের প্রতিষ্ঠা রাজনীতির পক্ষে আপনি আপনার সাপোর্টটা দিয়ে আসবেন, দিতে থাকুন। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার বিরুদ্ধে 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, লাখ লাখ ধর্ষণ আর ব্যভিচারের মামলা, কোটি কোটি টাকার অপরাধের মামলা। আপনি বলবেন আল্লাহ, জীবনে কোনোদিন তো 19 লক্ষ কোটি টাকা চোখেই দেখি নাই, আমি এত টাকা দুর্নীতি করলাম কেমনে? আল্লাহ বলবেন, জানিস না, ওই যে দুনিয়াতে যারা টাকা চুরি করত, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান, অপরাধী, সুদের আইন বৈধ করে নেওয়ালা, মদের আইন বৈধতা দেনেওয়ালা, পতিতালয়কে বৈধতা দেনেওয়ালা, বাস তাদের পক্ষে তুই ভোট দিয়েছিলি, আজকে তুই তাদের মতোই হয়ে তাদের কাতারে উঠবি, ইসলামের কাতারে উঠতে পারবি না। কিন্তু আমরা তো এটা ভাবছি তো ঠিক, কিন্তু ভোটের আগে তো ঠিক আমরা তাদের পক্ষে দৌড়াবো। শুনে রাখবেন উম্মতে মুহাম্মাদি, ইসলামতন্ত্র বাদ দিয়া পশ্চিম কালেও পৃথিবীর কোন অঞ্চলে ইসলামতন্ত্র বাদ দিয়া কোন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়নি, হচ্ছে না, হতে পারে না। এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আমাদের ইসলামের উপর অভিযোগ তুলছে। এই যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল, তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে, এখানে বৈষম্য তৈরি হয়েছে। তারা নাস্তিক্যবাদ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তারা প্রশ্ন তুলে। সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। বাস, এখন তো নাস্তিক পাড়ায় তো বিরাট বড় ঝামেলা লেগে গেল। দেখছো কোরআনের আইন কিভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল, পুরুষের দিল 100% আর মেয়েরে দিল 50%। স্পষ্ট তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে নাই, তো জানবেও কেমনে ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি। আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি, আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি, ইসলাম সমতা বজায় রেখেছে। ইসলাম মেয়েদেরকেও ঠকায় না, ছেলেদেরকেও ঠকায় না। ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না, মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলেদেরকে ঠকায় না। কারণ ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে। শুধু এই প্রশ্নের জবাবটা আগে শোনেন, যেহেতু সময় কম, লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই। যারা একথা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে, আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো, মেয়েদেরকে ঠকালো না? এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিক্যবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না। একটু বুঝেন তো। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন 1 লক্ষ, জাস্ট ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন। আপনার বাবা রেখে গেলেন 3টা সন্তান, একটা ছেলে আর 2টা মেয়ে। এখন এই বাবার পরিত্যক্ত ওয়ারিশি সম্পত্তি তো 3 ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে। বন্টন হতে গেলে নিয়ম কি? একজন ছেলে 2 জন মেয়ে, একজন ছেলে পাবে 50,000 আর একজন মেয়ে পাবে 25,000, আর একজন মেয়ে 25,000। এই তো 1 লক্ষ টাকার বন্টন, ঠিক না? একটু কথাটা তো কেন। তাহলে ছেলে পাইলো 50,000, মেয়েরা পাইলো 25, 50, 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল। স্পষ্ট তো দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে। আচ্ছা, এবার দেখেন সামনে অগ্রসর হই। বাবা যখন মারা গেলেন 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল,
এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন। যতদিন পর্যন্ত এই মেয়েটা বিয়ে শাদী না হবে ততদিন পর্যন্ত এই মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের ওপরে। কার ওপরে? কথা কয় না। ভাইয়ের ওপরে। খুব ভালো করে বুঝেন। ভাইয়ের কাছে আছে 50,000, বোনের কাছে আছে 25,000। এই মেয়েটা মনে করেন 1 বছর বিয়ে হলো না, এই বোনটা 1 বছর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা, তার ভরণ পোষণ যা সবকিছু দায়িত্ব তার ভাইয়ের উপরে ইসলাম দিয়েছে। তাহলে এই মেয়েটা 1 বছরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় 1 বছরে তার পেছনে খরচ হলো মনে করেন 10,000। তাহলে ভাইয়ের এখান থেকে কমলো কত? 10,000। তাহলে ভাইয়ের ছিল তো 50,000, 10,000 কমে আসলো 40,000। বোনের কাছে আছে কত? 25,000। আচ্ছা, আর একটা বোন যে আছে না, ওই বোনের খরচও তো ভাইয়ের উপরে, আর ভাইয়ের নিজের খরচও তো নিজের উপর। এখন 1 বছরে যদি প্রত্যেকের ওপর থেকে 10,000 করে কেটে যায়, ভাইয়ের থাকলো কত? 35। তিনজন না, ভাই একজন, 2 বোন, প্রত্যেকের পেছনে যদি 10,000 করে খরচ হয় তাহলে বছরে গেল 30,000। ভাইয়ের ছিল 50,000, তো 50 থেকে 30 বাদ দিলে থাকলো কত? 20,000। বোনের কাছে আছে কত? কত? তাহলে ইসলাম ঠকাইছে না জিতেছে? এ তো প্রথম হিসাব, আরো সামনে তো আসতেছে, আগে দেখো। আচ্ছা, তাহলে 1 বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে 30,000 খরচে ভাইয়ের থাকলো 20,000, মেয়েদের কাছে আছে 25,000 করে। আচ্ছা, 1 বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে, 2 বোনের বিয়ে হবে। বিয়ে যখন মেয়েটার হচ্ছে তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নই আসে না, উল্টা এই মেয়েকে মোহরানা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে। আচ্ছা ভাবেন, এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন 50,000। কত? 50,000। তাহলে এই মেয়েটার হলো কত? কথা কয় না। 75,000। আগের 25 আর মোহরানা 50, হলো 75। ছেলের আছে কত? ছেলের আছে কত? 20। মেয়ের আছে কত? 75। বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? আচ্ছা, এবার আসেন, এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না? মনে করেন মোহরানা দিল 50,000, ভাইয়ের কাছে আছে কত? 20,000 আছে, আরো 30,000 ঋণ। কত কয় না? 30,000 আর ঋণ না, কারণ 20,000 ছিল, 50,000 টাকা দিয়ে একটা মেয়ের মোহরানা হিসেবে আনতে গেলে 50,000 জোগাড় করতে গেলে নিজের 20 আর ধারের 30, তাহলে ভাইয়ের থাকলো না ঋণ হলো? কত ঋণ হলো? 30,000। বোনের আছে উদ্বৃত্ত কত? 75। বোনের আছে 75, ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো 30,000। আচ্ছা, 1 বছর পর্যন্ত এই মেয়েটা, তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে, এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই, তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী।